আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? একটু জানাবা। হ্যাঁ, আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি সন্ধ্যা থেকে। তো সকাল থেকে করব করব করে শরীরটা ভালো লাগতেছিল না, তার জন্য আর করি নাই। তো এখন দেখতেছি না করলেই নয়, আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। তো আজকে কি করতেছি না করতেছি সেটা, তো তার জন্য এখন শুরু করে দিলাম। এখন আমি রান্নাঘরে আজকে সন্ধ্যা নাস্তা বানাতে আসছি আর তোমাদের সাথে কথা বলতে আসছি। তো আজকে ভাবতেছি মেয়ের জন্য একটু চিকেন ফ্রাই করি। তো ছোটো ছোটো করে চিকেনগুলো কেটে তারপর ম্যারিনেট করে আমি আগেই রেখে দিয়েছিলাম। তো এখন একটু ফ্রাই করব ভাবতেছি। আর আছে একটু ফুলকপি, তো ফুলকপি দিয়ে ফুলকপি ফুলরি বলে, তারপর হচ্ছে ওটাকে ফুলকপি ভাজা যাই বলুক না কেন, আমি জানি না এক্স্যাক্টলি, নামটা ভুলে গেছি। তো ওইটা বানাবো। তো তোমরা সাথে থাকো, দেখো আমার ভিডিওটা কেমন হয়। তো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। হ্যাঁ, এখনকার মতো টাটা। ক্যামেরাটা সেট করে এখন আমি মশলাটা বানিয়ে নিব, যেই ময়দা দিয়ে তারপর যে মিশ্রণ, ময়দাটা সব মিশ্রণ দিয়ে যে ভাজবো মাংসটা, সেটা এখানে আমি ময়দা, তারপরে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে বানিয়ে নিব। ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো আজকে আমি, এক্সট্রা কিছু নিব না। জানি না হয় কি না, এতে তো মশলার পরিমাণটা খুবই কম। চাইছিলাম একটু বেসন নিয়ে আসতে, কিন্তু সময় নেই, বেসন আনতে আনতে দেরি হয়ে যাবে। ইনস্ট্যান্ট ঘরে সবকিছু থাকেও না, যা আছে তা দিয়েই বাচ্চা মানুষ সামলে দিব ওরে, ও তা দিয়েই খেয়ে ফেলবে। ও মাই গড, পড়িস না। এর আগের বার বানাইছিলাম, অনেক মজাই হয়েছিল, জানি না এবার কেমন হয়। সামান্য পরিমাণে দিলাম, একটু হলুদের গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দিয়েছে, এখন মরিচের গুঁড়া দিব একটুখানি দিয়ে এখন এটাকে শুকনাই নাড়াচাড়া করে নিব। বেসন দিলে ভালো হইতো। মাংসটা ফ্রিজে রেখে দিয়েছি, এখন নিয়ে আসবো। মাংস অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ঘ্রাণটা যা আসছে না, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। দেখে নিলাম আসেনি, হ্যাঁ আসবে, অনেক মজাই হবে। সব মাংস এটার মধ্যে একে একে দিয়ে, আসলে সিম্পল ভাবে যেভাবে রান্না করা যায় আর কি। অনেকগুলো মশলা আছে। আমার মেয়ে চিকেন ফ্রাইটা ভীষণ পছন্দ করে। আর ব্রয়লার মুরগির এখন যেহেতু দাম কম, সেহেতু এত দাম দিয়ে বাইরে গিয়ে না খেয়ে ঘরে খাওয়া যায়। হ্যাঁ, স্বাদটা একটু বাইরের থেকে কম আসবে, কিন্তু খারাপ লাগবে না খেতে। লবণটা দিলাম না একটু, কারণ সয়া সস, তারপরে হচ্ছে আমি দুপুর যখন মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তখনই লবণটা বেশি হয়েছিল, তো সেটার জন্য আর লবণটা দিলাম না। এটা মেখে তেলটা গরম করতে দিয়ে দিব। আমার ঐতিহাসিক কড়াইটা নিব।
গরম হয়ে আসবে। এখন তেলটা দিয়ে দিলাম। তেলটা বেশি দিব না, কমই দিব, কারণ পরে এই তেল আর খাওয়া যায় না। এখন মাংসগুলোকে চেপে চেপে তারপরে দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসছে। যেটা সলিড হাড্ডি সহকারে মাংস, সেহেতু আল্লাহ জানে কেমন হয়। মেয়ে জানে না, ওর জন্য আমি এটা ভাবতেছি। ও তো দেখে এত খুশি হবে। ও বাইরে গেলে ওকে যদি আমি বলি একটু বার্গার টার্গার খা, ও আমার মানে প্রথমে বলে দিবে না আমি বার্গার খাবো না, আমি চিকেন ফ্রাই খাবো না, এটাই খাবো। আমি ও চিকেন ফ্রাই বলে না, বলে গোস্তই খাবো। মানে ওর এত পছন্দ এটা। সব ঠেসে ঠেসে একবারই দিয়ে দেওয়ার চেষ্টা করবো, দেখি হয় কি না। তাইলে একসাথে হয়ে যাবে, হবে না। কড়াইটায় রান্না করে যে আমি এত আরাম পাই, এটার মতো আরাম আমি কোনো কিছুতেই পাই না, মানে কোনো কড়াইতেই পাই না। ওয়াও! আপনাদের ভাইয়ার সাথে রাগ করে আজকে বাইরে চলে, ও আমার, ওর সাথে আমি রাগ করছি তাই ও বাইরে চলে গেছে। ওরা বলিও নেই যে আজকে সন্ধ্যা চিকেন ফ্রাই বানাবো বা নাস্তা হিসেবে কিছু করবো, তুমি চলে আইসো, কিছুই বলি নেই। রাগ করছি দেখে বাইরে চলে গেছে। লা লা লা। এমন একটা পিস তো ওরা মানে রেস্টুরেন্টে 100 টাকা নেয়। আই রে ডাকাতি! এত মানে এত লোক পিস রেস্টুরেন্টে 100 টাকা নেয়। আর এখানে আমি 300 টাকার মুরগি আনছি, রান্না করছি, তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। আবার এতখানি ভাবতে না, মানে এই যে পিসটা না, এই পিসটার মতো একটা পিস ওরা 100 টাকা নেয়। এটা হতে থাক, জানি না টেস্টটা কেমন আসবে, আল্লাহ জানে। তো আরে ভাই, সেই লেভেলের তেল খায়। সবটা একবার দিলাম, এখন আবার তেল দেওয়া লাগবে। এত তেল খায়। হয়ে গেছে মেবি, জানি না কাঁচা থাকে কিনা। হয়ে গেছে আমার মনে হয়। ওয়াও, দেখে তো মনে হচ্ছে অনেক মজাই হইব। তবে ন্যাচারাল রাখছি। এই যে বন্ধুরা, এখন সস দিয়ে এটাকে খাবো। ভেবেছিলাম এমনি এমনি দিব, কিন্তু এখন একটু ভাপ দিয়ে নিলে ভালো হবে মনে হয়। কিছু না, আমার তো এটাকে একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে পানিটা ফেলে দিব, তাইলে আর ফুলকপির যে গন্ধ ওইটা আর থাকবে না। তো তোমাদের সামনে আবার মেয়েকে দিব কি, আমি একাই খেয়ে নিচ্ছি আগে।
মনে মনে ঠিক করছিলাম আজকে আর ভয়েস দিব না, সরাসরি কথা বলবো আর ভিডিও করব, কিন্তু আপনাদের ভাইয়া আর আমার টুনটুনি পাখি চলে আসছে। মেয়েটা এত কথা বলে, ওর সামনে আর কথা বলতে পারলাম না, তাই ভয়েস দিতে বাধ্য হলাম। জানলা খুলে দেন তো, গরম হয়ে গেছে। জানলা খুলে দেন, ছোট কর বড় কর, সব জানলা দিয়ে খোলা। কই খোলা সব লাগেনি, ওরা মাইয়ে খুঁজছে হবে না। খেতে চলে আসলাম, রান্না করছি আর অনেক কথা বলছি, তো আমি জানি না কি কি বলছি, এর মধ্যে ভুল ত্রুটি হলে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর প্লিজ যারা যারা আমাকে দেখতেছো সবাই একটু সাবস্ক্রাইব করে দিবা। তোমরা কেউ আমাকে সাবস্ক্রাইব করো না, এটার জন্য খুব খারাপ লাগে। এত কষ্ট করে কাজ করি, তোমরা যদি একটু সাবস্ক্রাইব না করো, উৎসাহ না দাও, তাহলে কিন্তু আমি কাজ করার এনার্জি পাই না, আমার কাছে খুব খারাপ লাগে। আর লং ভিডিও করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, মানে অনেকক্ষণ সময় লাগে, অনেক পরিশ্রমের। তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কিন্তু আমার উৎসাহ পারবে না। তোমাদের থেকে আমি আর কিচ্ছু চাই না, একটু সাপোর্ট করবা প্লিজ, একটু সাবস্ক্রাইব করবা। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবা। তো এখানে খাচ্ছি আর মেয়েকে খাওয়াচ্ছি, আপনাদের ভাইয়াকে খাওয়াচ্ছি। আপনার ভাইয়া তো ক্যামেরার সামনে আসবে না, মানে আপনাদের ভাইয়া তো ক্যামেরার সামনে আসবে না, মেয়েও তো ক্যামেরার সামনে ওকে তেমন আনি না, আর ও তেমন পছন্দ করে না আমার মেয়েকে ক্যামেরার সামনে আনাটা। তো খাবো এখন, খাওয়া দাওয়া শেষ করে একেবারে আপনাদের সামনে আবার চলে আসবো যখন ঘুমাতে যাব তখন। এখানে আমার একটা দুষ্টু পাখি আছে, পেঁপেরানি। পেঁপেরানি মাশাআল্লাহ এত দুষ্টামি করে, এত ভালো লাগে, আপনারা দেখেন ও দুষ্টামিগুলো, আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এখন ঘুমানোর সময় ইদানিং আমরা মশারি টানিয়ে ঘুমাই, অনেক মশা, তাই সে এরকম নাটক করতেছে। দেখেন কীরকমভাবে মেয়ের গার উপরে যে শুয়ে আছে। তোর কি এখানে অন্য জায়গা? উঠবো না, ওঠ দেখ, উঠবো না, দেখ দেখ, ওঠ যা দেখ, উঠবো না, উঠবো না, ওঠ। মানে বুঝে মশা টেনে দিই না। ওঠো ওঠো ওঠো, যা দেখ। ওঠো, ওঠ। আসলে ও আমাদের সাথে শুতে পছন্দ করে, মশারি টানলে তো মশারির ভিতরে ঢুকতে পারে না, তাই আর কি এরকম ভাবে তাকায় আছে। কান্দে পড়িয়া বগা কান্দে রে পেপে। পেপে শেষ তো, জায়গা শেষ, শেষ শেষ, পেপে শেষ, ও পেপে শেষ। এখন তুমি কি করিবে? পেপে মন খারাপ। এ পেপে চা, চা রিক্সা। যা তোর ঘরে, যা 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 তোর ঘরে, যা। আজকের ভিডিওতে আমি এখানেই বিদায় নিয়ে নিলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। পেপে টুনটুন, না জায়গা নাই, আয় আয় আয়। আহারে আহারে আহারে।